আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন গরু মাংসের কালাবোনা রান্নার রেসিপি তৈরি করতেছি। আপনারা সবাই আমার সাথে থাকবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমি এখানে নিয়েছি 1200 গ্রাম হাড়সহ গরুর গোস্ত, ভালো করে ধুয়ে নিয়েছি, চর্বিসহ নিয়েছি, আপনারা দেখতেছেন। আমি এখন এটাকে ম্যারিনেট করে নেব। হাতে মেখে ম্যারিনেট করে নেব যাতে ভালো হয়। এখন এতে পাঁচটাই দিয়ে দেব টক দইয়ের কারণে লেবু একটু দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করে কিছু সময় রাখবো। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথে রান্না করতে পারেন। দিয়ে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো, কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি। লাগবে মরিচ আপনাদের অনুভবে দিতে পারেন, জাল আপনারা যতটুকু খাবেন। দিব ধনিয়ার গুঁড়া, দিলাম জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, লাগবে সয়া সস, তারপর দিলাম পেঁয়াজ কুচি, পুরোটা ম্যারিনেট করবো সরিষার তেল দিয়ে। এখন দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে নেব যাতে মশলাগুলি ভালোভাবে ঢুকে। আর এই যে রাঁধুনি রেডি মশলা কালাবোনার। এখন সবুজ প্যাকেজটা দিব, রান্নার পরে দিব লাল প্যাকেটটা পরে দিব। আমি আমার মাংস ম্যারিনেট করে নিলাম, ভালো করে হাত দিয়ে মেখে নিব যাতে মশলা যাতে ভালো করে ঢুকে। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন চুলায় বসায় দিলাম, দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে নাড়াচাড়া করতে হবে। চুলার বেশি রাখা যাবে না, কতগুলা
আনাম রসুন দিয়ে দিলাম। আপনারা পরোটার সাথে, পোলাওর সাথে, নানের সাথে, যেটার সাথে ভালো লাগে সেটার সাথে খেতে পারেন, সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনারা ভাতের সাথেও খেতে পারেন। বন্ধুরা, আমার কালাবোনা প্রায় হওয়ার কাছাকাছি। এখন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এক্সট্রা অল্প পানি দিয়েছি, বেশি পানি দিই নাই। মিনিট করার সময় শুধু হাতটা ধুয়ে দিয়েছিলাম, বেশি পানি দিইনি। দেখেন ধোয়া ওঠার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না ভালো করে। এই মাংসের ঝোল একদম শুকিয়ে ফেলতে হবে, শুকালেই আমার কালাবোনার ফাইনাল মশলা দিয়ে নামিয়ে নেব। রসুনগুলো মনে হয় সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার কালাবোনা প্রায় রেডি। এখন ফাইনাল মশলা দিয়ে দিতেছি। ফাইনাল মশলা দিয়ে দিলেই আমার কালাবোনা রেডি। আর এই পাশে এই যে বাগারের জন্য রসুন পেঁয়াজ ভাজা হচ্ছে। এই যে আমার ফাইনাল কালাবোনা প্রায় প্রস্তুত। এখন শুধু বাগার দিয়ে নিলেই আমার কালাবোনা হয়ে গেছে। আপনারা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একদম আমরা আজকে খাবো পরোটা দিয়ে। আমার কালাবোনা প্রায় প্রস্তুত। আমার কালাবোনা কতগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু বাদামি কালার হলেই আমার বাজারে আমার কালাবোনা। জানি না কেমন হয়েছে। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বাগার দিয়ে দিলাম। আমার কালাবোনা একদম প্রস্তুত হয়ে গেছে। একদম রেডি। আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন।